যে ৫ কাজ উত্তম বলেছেন নবীজি, মানুষের ভালো ও মন্দ কাজের ভিত্তিতেই তার দুনিয়া ও আখিরাতের সাফল্য নির্ণীত হয়। তার ব্যক্তিত্বের মূল্যায়ন করাও হয় তার ভালো মন্দের হিসাবে। তাই শান্তির ধর্ম ইসলাম মানুষকে সর্বোত্তভাবে ও সবসময় উত্তম কল্যাণকর ও সৃষ্টিজীবী কাজ করার নির্দেশ দিয়েছে। অসহায় মানুষের জন্য খরচ করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরের হাত উত্তম নিচের হাত থেকে। অপরের হাত হলো খরচকারী হাত, নিচের হাত হলো গ্রহণকারীর হাত। অন্যকে খাবার খাওয়ানো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বললেন, আহার করানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা, চরিত্র সুন্দর হওয়া ও করা। সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান কিছুই নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসৎ আচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, নিশ্চয় তোমাদের সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। মীমাংসা মিটিয়ে দেওয়া। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে ৩ দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছেদ করে থাকা বৈধ নয় যে তাদের দুজনের দেখা সাক্ষাৎ হলেও একজন এদিকে আরেকজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে প্রথম সালাম করবে। পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম। এছাড়া হাদিসে আরো বহু সংখ্যক আমলের ব্যাপারে খায়েব তথা কল্যাণকর শব্দ ব্যবহার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সেগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।